হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ব্লগ। তো উর্বি রেডি হয়ে কই যাচ্ছ জানো? আজ সব দিদাদেরকে নিয়ে চলে যাচ্ছে নাটগড়, কারণ ও শুনেছে নাটগড় অনেক সুন্দর একটা প্রতিমা মানে ঠাকুরের মন্দির আছে, শিব ঠাকুরের। তো আমরা সবাই রেডি হয়ে দুপুরবেলা রওনা হলাম মন্দিরে যাওয়ার জন্য। তো অনেকক্ষণ হাঁটার পর ওদের পা খুব ব্যথা হয়ে গেছিলো, তখন ওর জেঠু একটা ঠেলা গাড়ি দেখে বলো দাঁড়াতে। তো এখানে ইচ্ছে মিষ্টু উর্বি ওর জেঠু উঠে গেল, মানে ওই যে দেখো রাস্তা দেখা যাচ্ছে, মানে শেষ রাস্তায় এসে ওরা গাড়িটা পেলো। তারপরে ওরা খুব মজা করে গাড়িতে উঠে চলে গেল রাস্তার ধারে, কারণ ওখান থেকে আমরা গাড়ি রিজার্ভ করে চলে যাব নাটগড়। আমার শ্বশুরবাড়ি মানে বোলাচং থেকে নাটগড় খুবই কাছে, আর রাস্তাঘাটের যাতায়াত ব্যবস্থা এখন এত সুন্দর হয়েছে যে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা ওইখানে চলে গেলাম। তো এই হলো চলে আসলাম নাটগড়ের শিব বাড়িতে। উর্বি মিষ্টু ওরা সবাই মন্দিরে আগে ঢুকে গেল, আবার বের হচ্ছে মন্দির থেকে। এই যে নাটগড়ে ঢোকার মন্দিরের গেট। তো এখানে সবকিছু লেখা আছে, উপরে বেল গাছগুলো এত সুন্দর, অনেক সুন্দর সুন্দর বেল ধরে আছে। এই হলো শিব মন্দির। বেশি দিন হয় না এই মন্দিরটা করা হয়েছে, যে অনেক সুন্দর করে, অনেক সুন্দর ডিজাইন করে কারুকাজ করে মন্দিরটা তৈরি করেছে। এই হলো ভিতরে সে শিব মূর্তিটা, এটা নাকি ওরা পেয়েছে এখানে। তারপর এখান থেকে অনেক ছোটোখাটো করে কেটে এটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। শিব মন্দিরের পাশে ছিল বাবা লোকনাথের মন্দির, আমি যে দেখাচ্ছি দেখো, অনেক বড় বাবার একটা বিগ্রহ এই মন্দিরে, দেখে খুব ভালো লাগলো। বাবা সাক্ষাৎ বসে আছে। হলো মন্দিরের ভিতর সাইডটা। তো মন্দির টন্দির দেখে আমরা চলে গেলাম আবার বাড়িতে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড টাটা সবাইকে।